এই কথাগুলো আমি 3 বছর আগে তাকিয়ে অনুমান করতে পারছি যে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা ইন্দিরা আবাস, যেটা আমরা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা কই। প্রধানমন্ত্রী আবাস যোজনা গত, আমি কেউ নাম হইয়ার না, কোনো প্রাক্তন বিধায়কের দোষারোপ করিয়ার না, কি কারণে আমি জানি না, সবচেয়ে বেশি গেলিমেলি যদি হয়ে থাকে এই গড়গুলা তৈরি। সব সময় একটা অভিযোগ, যারা যোগ্য তারা 10 খান পায়, যারা অযোগ্য তারা আরো 10 খান পায়। তার মাঝেও রাজনীতি থাকে। আমি প্রথম এমএলএ হওয়ার পরে থাকি একটা জিনিস থেকে সরিয়ে আসলাম, পঞ্চায়েত মেম্বার, এপি মেম্বার, জেলা পরিষদের যে দায়িত্ব কর্তব্য তারা যেভাবে পালন করতে হবে করতা, তারারে যাতে আমি কোনো ইন্টারফেয়ার করছি না, কিন্তু তারারে আমি দুষিয়ার না। এখানে যারা বোয়াত আছে, 2011 সেন্সাস মতো লিস্ট হয়েছে, এমএলএ হলে টুকা দিচ্ছেন, নাম হারাইছেন, এমএলএ হলে টুকা দিচ্ছেন, বাড়িতে নিয়ে অফিস করছেন, নাম হাঁটিছেন, 2018 6 হাঁটিছেন, 6 হারাইছেন, নিজের কর্মী, নিজের আত্মীয় স্বজন চাইয়া হারাইছেন, খাটিছেন, নিজের বিধায়ককে ক্ষমতা দেখাইয়া। আমি যদি এই ব্লকের চেয়ারম্যান হিসাবে আমি গত 3 বছর থেকে রোজ ব্লকের আমি কেন লাগে ইন্টারফেয়ার করছি না, এই কারণে। 2 নম্বর হলো গিয়া, আমি চ্যালেঞ্জ করিয়া হইয়া গত 20 বছরের ভিতরে এক লগে কোনো বছর 500টা 600টা 300টা ইন্দিরা আবাস বা প্রধানমন্ত্রী যোজনার গড় পাইছে না, মানুষে পাইছে নি। আপনারা 2জন পঞ্চায়েত আঞ্চলিক প্রেসিডেন্ট পাওয়া থাকলে, 8জন এপি পাওয়া থাকলে, পুরোদিন আপনারা উঠছেন যে এক বছর এক লগে 400টা গড় হয়েছে, 300টা গড় হয়েছে, 200টা গড় হয়েছে, ওয়েটিং লিস্টের সব গড় ক্লিয়ার হয়েছে। আমরা লড়াই করছি, ওয়েটিং লিস্টের যা গড় আছে সব একলগে হইব। যখন একলগে হইব তখন গিয়ে আপনার কমিশন এজেন্ট দলাল টাইপ মানুষ যারা আসেন, একগুলো আসেন, এরা আমরা সবরে বদনামি করেন, পঞ্চায়েতরে করেন, মেম্বাররে করেন, একটা দলালগুলো মানুষ তখন সব 2জন 4জন, এরা গিয়া কইবা মাত্র 40 খান গড় আইছে, ওয়েটিং লিস্টে 6টা তর্ক আগে হারাই দিব টেকা দিয়ে। আমি এই দোকান জানানির লাগি আইছি পয়লা, যা ওয়েটিং লিস্টে বেলিট 610 জনের বালা, 5 জনের 20 জনের যা আছে, 1 টাকাও দিবে না, একলগে দিলি দিব। রইল আপনারা জিপির সমস্যা 1210 থাকিয়া যারা নাম খাটা গেছে, জিওটেক আছে। আমি দায়িত্ব লইয়া হইয়ার 2 মাস 1 মাস 3 মাস সময় বেশি লাগতে পারে। একজন যোগ্য মানুষের গড়, একজন জেনুইন মানুষের গড় মিশিতে দিতাম না, মার্চের ভিতরে যেটা বলে আমরা শেষ করিয়া দিব না। কিটা আমার দাদাজি বলতে 26 ইলেকশনের আগে যতটা মাত মাতিয়ে রেকর্ড করিয়া রাখবা, 26 ইলেকশনে যদি ওটা করতে পারি না, রাইতাম নাই ভাই যাই। দুর্নীতি মুক্ত ব্লক কইছিলাম, পঞ্চায়েত এপি গ্রুপ মেম্বার লিডার জেলা পরিষদ আছে, গত 3 বছরে 100 টাকা চা খাইবার কোনো ব্লকের জনের কাছে খুঁজতে হইতে পারে না। কোন স্কিমে 100 টাকা লইছে কেউ হইতে পারত না। আমি চ্যালেঞ্জ দিয়ে মিডিয়ার সামনে কইয়া, আমার 3 বছরের কার্যকালক কোন স্কিমের উপরে, যে কোনো স্কিমের উপরে আমি চ্যালেঞ্জ দিয়া কোনো মানুষে যদি আঙ্গুল তুলিয়া হইতে পারে যে ও স্কিমও দুর্নীতি হয়েছে, এমএলএ জড়িত, এমএলএর মানুষ জড়িত, রাজনীতি পাচ্ছে। আমরা অবস্থার পরিবর্তনের লাগে আইছি। আপনারা আশ্বস্ত রইবা, আমি এমএলএ হওয়ার 3 বছর হয়েছে, পঞ্চায়েত রাজ শেষ হওয়ার 1 মাস হয়েছে। আমি সময় একটা পাইছি, এই সময়ের ভিতরে আমি যেমনে তেমনে জেলা বাড়ি একটু পড়াইয়া আস্থা সোনাই সমষ্টিত অলমোস্ট সারা মিলাইয়া 17,000 লাগে আমরা গড়। এখন যতটা হইব বাকি যে 3-4 হাজার রইব, আমরা আগামী মার্চের ভিতরে জেলা ফাঁড়ি স্যাংশন করাই, জেলা ফাঁড়ি দিব। এগুলো লইয়া আপনারা টেনশন দিবে না। অত ওয়েটিং লিস্টের নাম তো গত 15 বছর থাকে আমার দাদাজি জেলা হইতে, কিতা হইতে এমএলএ সিটি ব্লকের লিস্টের নাম আমাইতে ওয়েটিং লিস্ট আছে। ওয়েটিং লিস্ট দেখতে 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 আমরা কাছে গিয়া, আর আমি আপনারা কই আর ওয়েটিং লিস্ট আর দেখতে না, মার্চের ভিতরে ওয়েটিং লিস্ট সারা শেষ করি। ওই মার্চের রইল ছোট গল্লি গাঁও যেটা আসলো, প্রত্যেক মা বোন ওখানে কইয়া এই মার্চ মাসের ভিতরে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 4 মাসের ভিতরে যত মানুষের 5 বাড়ি 7 বাড়ির গল্লি আছে, গল্লির থেকে লইয়া যত বাড়ির রাস্তা আছে, প্রত্যেক জিপির যা রাস্তা 10টা 20টা 50টা রাস্তা কিন্তু আমরা মাটি ফেলাইয়া মানুষের চলার উপযুক্ত করি। আপনারা স্থানীয় নেতৃত্ব যারা আছেন, যে যে দলের রয়েছে, কোনো দলের কোনো কথা নাই, সবের লগে লইয়া আমরা এনআরডিএস থেকে পারি
MLA ফান্ড থেকে পারি, সেওর কাছ থেকে পিক করিয়ে পারি, সেওর কাছ থেকে খুঁজিয়ে পারি, কেমনে পারি, আমার দায়িত্বের মার্চের দিকে ছোটো রাস্তা একলগে যখন করাই দিব তখন এই দরবার রইতো না, মুখ চিনিয়া অমুকের বাড়ি দিলেছে আর অমুকের বাড়ি দিলেছে, রাস্তা দ্বিতীয় 40টা ছোটো রাস্তা হয়েছে, 40টা করাই দিন, দরবার শেষ হয়ে গেল, 2 দিনে 40টা রাস্তা করাই দিব, বেশ করে গাড়ি লাগাইছে। আমি পার জিপি 2 দিন করিয়া আমরা সমস্ত নেতৃত্বের সামনে লইয়া কোনো ঠিকাদারি নাই, কোনো কন্ট্রাক্টারি নাই, আমরা মাটি ফেলাইয়া সুন্দর করিয়া দিব, গড় এগুন দিব, টোটাল গড়র লাগিন আমরা মাঠ পর্যন্ত টাইম লইলাম। এখন যেগুন পাইবা, এখন যদি আমরা কমপ্লেন করার যাই, অগুওয়ালা হয়ে গেছে, অগুওয়ালা হয়ে গেছে, খুদার যাই, এগুলো বন্ধর সামনে আমরা অগুনো বাদর যেগুন ল্যাপস হয়েছে অগুনো হইতো, ওগুলো আমরা চেষ্টা করবো, ব্যবস্থা করবো, দায়িত্ব লইয়া হইয়া করিয়া দিব। আর আমার মহিলা এসএসটির যে ডিমান্ড, আমি সার্কুলার ভিতরে সিটি দিয়া দিব অফিসিয়ালি, যাতে গড় ওখান সব জায়গায় আর ডিজিটাল দেওয়া হয়। পঞ্চায়েত এখন রিভিশন হয়, নয়া ব্লক হইব, নয়া ব্লক হইলে আমরা নয়া ব্লক অফিস হইব, ডিসিগুলো আবার নয়া করি হইব, নাগরিকের কিছু হামাইব, কিছু পুরানা বার হইব, ওলা হইব। আমরা পঞ্চায়েত ইলেকশনের আগে নয়া ডিলিমিটেশন হইব, পঞ্চায়েত জেলা বিধানসভা হয়েছে, ওটা হওয়ার পরে আমরা পঞ্চায়েত ইলেকশন সুস্থ হইব। আমি কোনো দলের পক্ষে, কোনো দলের বিপক্ষে, আমি কেউর পক্ষে, কেউর বিপক্ষে নাই, আগে আসলাম না, এখনো না। আমি চাই পঞ্চায়েত নির্বাচন সুস্থ হইব, মানুষে যারা ভোট দেয় তারা দিয়ে বানায়। এর আগ পর্যন্ত যে গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে আমি অন্তত রাস্তা হবো আর গড় কিন্তু আমি স্যাংশন করাইয়া ব্যবস্থা করি, ওগুলো খাওয়া আরম্ভ করি। এখন আপনারা যারা যে 6টা মানুষের নাম আছে, আপনারা যারা ডকুমেন্ট দিবা, আবার রেজিস্ট্রেশন হইব, পেমেন্ট রিলিজ হইত, এই প্রসেসিংর লাগিয়া 100 টাকা আর এখন দিবা না জরুরি। এই সাহায্য সবে মিলিয়া করবা, কোনো পয়সা লাগতো না। আমি মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করাই দিছি, ঘরের পয়সা দিবা না, ইলেকট্রিকের লাইনের পয়সা দিবা না, পানির কানেকশনের পয়সা দিবা না, রাস্তার লাগিন পয়সা দিবে না। আমি অতদিন বড় খামও কিন্তু গেলে না দিছিলাম, মহিলা স্কুলও 7 কোটি টাকা দিছি, ই ব্রিজও দিছি টাকা, 4 লেনের কাম চলে, ডাবল লেনের কাম চলে, বড় খাম সব হয়ে গেছে। এখন ছোটো কামও হাত দিছি, সবর সহযোগিতা লাগবে, ধৈর্য লাগবে, সহযোগিতা লাগবে, আর কেউ পয়সা দিবা না। ইকান ফাউরি লাইন আপনারা, আমি পার্সেন্টেজ লই না, আগর এনতা লই না, 100 টাকাও লই না, অন রেকর্ড হইয়ার কোনো গুণাগুছি হইতে না, রাস্তার করে খাওয়া দোকানে না এফেলে ঘুরাইয়া লই না, ডাইরেক্ট না ইনডাইরেক্ট না, কোনো বলে লই না, লইতাম না। আমি যখন লইতাম না, আপনারা রক অন্য করে লইয়া লইতাম। ভরসা রাখবা, তোরা সহযোগিতা করই। আর সিজিলে স্কিম আনিয়ে আমরা মাঝে লাগি যায় ঠেলাঠেলি, আমার কাছে মানুষ যায়, আমার নাম হারাও যায় 100 জন, আর হবু খাটেও যায় না আরো 50 জন। এই আমরা খাকড়ার কাছে আমরা ছড়া লাগবো। আমরা এইসব করিয়া সমস্ত মানুষের কোনো ডেভেলপমেন্ট নাই, কিচ্ছু নাই, একজন আরেকজনের পিছিয়ে টানার। সরকারি স্কিম সবে মিলিয়ে লাগাই, এই বইনে পাইছেন, সবে বলতে আমার এই বইনে পাইছেন, আমি বাদরবার পাইতাম, এই বইনে ফাইলও কেন, এই মাত্রা আমরা হরি যাই গিয়ে। আগর দিন শেষ, আগে কমিশন খাইছে বেলে হলে খাইলে যেগুলো দুনিয়া করে দিয়েছেন, যে পয়সা দিতে, আমি যখন পয়সা খাইতাম নাই, এখন যারা পাইবা জেনুইন পাইবা। আমি দায়িত্ব পাওয়ার ব্লকের 1 মাস হয়েছে, 1 মাসে তো আজকে আমরা বইয়া কইতাম পারি জানি 1 মাসের ভিতরে যে যা কর আছে ওয়েটিং লিস্ট সব দেওয়া হইব, কইতাম পারি 1 মাসে। আমি যখন 1 মাসে কইতাম পারি, আর আমার আরো পুরা টাইম দে, এই টাইমের ভিতরে আমরা আপনারা যেগুলো মূল ডিমান্ড আছে সেগুলো শেষ করে দিব। সবার সহযোগিতা লাগবো। পানির ব্যাপারে আরো টাইম লাগবে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস লাগবে। আমি 10 বছর হইয়ার না, 5 বছর হইয়ার না। রাস্তা, পানি, কারেন্ট, ঘর, টিকিটর লাগে আমার মার্চ পর্যন্ত টাইম দিন, এর ভিতরে আমি মোটামুটি আপনারা ডিমান্ড ছাড়াও শেষ করে দিব। এই ভরসা রাখিয়া সবার সহযোগিতা হাইস্কুল হলে আমি এসব খাম পিতা দেখা। কেন আমি যখন খাইছিলাম পার্সেন্টেজ লইছিলাম, খামর কোয়ালিটি কি লাগে চাওয়ার আমার হক আছে, যে ব্লকের চেয়ার, এর লাগে আমি বারোইছি। বারোইয়া আমি দেখি স্কিম টিম ফটো লইয়া, যেগুলি ভাই আর কোনো এক জায়গা দিয়ে ভাইছি ওয়াটার ট্যাঙ্ক যেগুলো নাই পুরা ভিন্ন দ্বীপের, কোনো দ্বীপে দিয়ে পাইছি, বহুত বালা খাওয়া হয়েছে। আস্থা শোনাই আমি আগামী 10 দিন প্রত্যেক দ্বীপে স্কিম ওটাই দেখবো। আর এখানে অনুরোধ করবো আপনার কাছে, অনুরোধের পয়সা দিবা না, গরু পয়সা দিবা না, রাস্তার পয়সা দিবা না।